একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দরজা এমন কঠিন ঘর আর দেবে ঢাকি পাশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে ঢাকি পাশের কাঠি তোমার কবর ঘর দেবে যখন তোমার স্বজন কবরে দাফন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে কবরে मेरी शशारे न जाने की ख्वाबे মন জীবন করো গঠন মুমিন মুসলমান আরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মন দিয়ে শুনতে হবে বিশেষ করে আমার যারা ভাইজানেরা আছে এইদিকে খেয়াল রাখো ভাবির কাছে পরে ফোন করবে এই দুনিয়ার জমিনে আমরা যারা চলাফেরা করি এই যে এদিকে ফের আমার দিকে দেখো লক্ষ্য করো আমরা যখন চলাফেরা করি আত্মীয়র বাড়ি যাই আর বাজারে যাই মানে গাড়ি ইউজ করি তো বিভিন্ন ধরনের গাড়ি ইউজ করি কিন্তু আমরা যে জান্নাতে যেতে গেলে আমাদের একটা গাড়ি ইউজ করতে হবে সেই গাড়িটার নাম কি জানা আছে আচ্ছা এই যে যুবক ভাই জানা আছে আপনাদের গাড়িটার নাম কি বলছে দেখুন এ বলছে টোটো গাড়ি টোটোই করে জান্নাতে যাবে ঠিক বলেছে বলছে দেখুন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন আপনি যতই বারণ করেন না কেন গাড়িটা আসতে আপনার আল্লাহ পাক ডাক দিলে ওই গাড়িটা অটোমেটিক আল্লাহ পাক আপনার বাড়িতে পাঠিয়ে দেবে আপনার দরজার সামনে এসে গাড়িটা হাজির হয়ে যাবে আপনাকে ভাড়া করতে হবে না আপনাকে ডাকতে হবে না ওই গাড়িটা অটোমেটিক আপনার দরজার সামনে এসে খাড়া হয়ে যাবে আপনার আত্মীয় স্বজনেরা বলবে যে মারা গিয়েছে আল্লাহ পাক গাড়ি পাঠিয়েছে আর দেরি করা যাবে না ওই জন্য মারা গেলে দেখবেন গ্রামবাসীরা বলে যত তাড়াতাড়ি পারো দাফন কাফনের ব্যবস্থা করো ওই জন্য আল্লাহ পাক গাড়ি পাঠিয়েছে আর দেরি করা যাবে না কাফন পরিয়ে তাকে গাড়িতে তুলে দাও সে চলে যাবে জান্নাতে কপাল যদি ভালো হয় জান্নাতে যাবে আর নইলে কোথায় যাবে সেটা তো আমরা ভালো করে জানি এমন একটা ঘরে রেখে আসবে যে ঘর থেকে আপনি পালাতে পারবেন না বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে ঢাকি পাশের কাঠি তোমার কবর ঘর ওরে দেবে ঢাকি পাশের কাঠি তোমার কবর ঘর দেবে যখন তোমার স্বজন কবরে দাফন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কি আসবে চলে
কবরে তখন। এবারে আপনাদের একটা প্রশ্ন করি, কবরে কটা ফেরেশতা আসবে? এই কটা আসবে শোনা, জোরে বলো। দুটো ফেরেশতা আসবে। আমরা কিন্তু এখানে যত মানুষ আছি আমরা সবাই জানি কবরে দুটো ফেরেশতা আসবে, কিন্তু কবরে কিন্তু আল্লাহ পাক 6টা ফেরেশতা পাঠাবে। কটা বললাম? 6টা ফেরেশতা আসবে। দুটো আসবে করার জন্য আর দুটো আসবে মারার জন্য। দুটো আসবে মারার জন্য, যে দুটো পেটার জন্য আসবে ও দুটো কানে কালা আর চোখে অন্ধ, তারা দেখতেও পায় না শুনতেও পায় না। কানা মারবে মারবে কালা শুনতে পাবে না, আর কালা মারবে কানা চোখে দেখতে পাবে না। ভাই সেইরকম হাইব্রিড বাড়ি চলবে, বুঝতে পারেননি? হ্যাঁ, আরো দুটো ফেরেশতা আসবে আমাদেরকে এসে বলবে, সিরাজুল ইসলাম দুনিয়ায় অনেক মেয়ের ফোন নাম্বার দিয়েছো, অনেক টানাটানি করেছো, এক কাজ করো, জীবনে যত ভালো কাজ করেছো আজকের তোমার লিখতে হবে, আর জীবনে যত খারাপ কাজ করেছো লিখতে হবে। আমি সেই সময় বলবো, আমি দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ অবস্থায়, দুনিয়ার থেকে এসেছি উলঙ্গ অবস্থায়, খাতা পেন কোথায় পাবো তা লিখবো। সেই সময় ফারিস্তা বলছে, তুমি লিখবে কিভাবে দেখুন। বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল। আমার আম্মা জানেরা ভালো করে শুনুন, তোমরা যা সিরিয়াল দেখো সব সিরিয়ালের নামগুলো লিখতে হবে কিন্তু সেদিনে, ভালো করে শুনুন। বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল। বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল। আর লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, তোমার লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিন তোমার খাতা হবে, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। আর মুখের থুতু কালি হবে, আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। বাবু তালি খাতা হবে কি? কাফনের কাপড়। এই মুখল্লা কালি বানিয়ে দেবে, এই আঙুলটা শাহাদাত আঙুলটা হয়ে যাবে কলম। সেদিনে আপনার আমল আপনার নিজে হাতে লিখতে হবে। ভালো কাজগুলো লেখার সময় হাসতে হাসতে লিখবো, খারাপ কাজগুলো লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে, তবুও আপনাকে লিখতে হবে। লেখা শেষ হয়ে যাবে, আপনার আমল আপনার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যদি কপাল ভালো হয় বেঁচে যাবেন, আর কপাল যদি খারাপ হয় এসে কোমরে শুধু লাথি মারবো। ও ফারে শ্বশুর বাড়িতে 8টি আর গাড়ি লিয়েছিলি, ওই জন্য কিক মেরে দেখতেছি কিরকম স্টার্ট হচ্ছে, বুঝতে পারেননি? আর একটা ফারিস্তা যে মাথায় মারবো, ও ফারিস্তা মাথায় মারো কেন? মাথায় তাই খুব ব্যথা। হ্যাঁ বলে, মনে নেই নামাজ কালাম বাদ দিয়ে ঝোপে ঝাড়ের ধারে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলেছিলি, ওই, বুঝতে পারেননি? হ্যাঁ, ফ্রি ফায়ার আর পাবজি খেলেছিল ওই জন্য আজকে হেডশট হচ্ছে। ও বাপ, এই দুনিয়া আপনাকে আমাকে থাকতে দেবেন না, এত ওটাওটি করো না, বসো। আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়। মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছোটি দৌড়া দৌড়ি যে কিসের আয়োজন। আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন, আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন। দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া আমাকে আপনাকে থাকতে দেবে না। আমরা যখন সিরাজুল ইসলাম মারা যাবে, এই হাবিব সাহেব যখন মারা যাবে, 3টে আয়োজন হবে আমাদের বাড়িতে। 3টে আয়োজন, কটা বললাম? 3টি আয়োজন হবে। একটা হচ্ছে বাঁশকুটি কাটবে একদল, একদল কবর খুঁড়তে যাবে, আর একদল ডাল আলু রান্না করবে, ঠিক কিনা বাপ? একদল ডাল আলু রান্না করবে। এই ডাল আলু রান্না করবে, এই কাদের জন্য রান্না করে? আমার আম্মা জানেদের জন্য। বলে যাই হোক একটু কাঁচা মাছা বেঁধে যায়, গিয়ে যদি দুটো ডাল আলু খাওয়া হয় বাপ, বুঝতে পারেননি? এদের মরার বাড়ি গিয়ে মরণের লাশটা দেখে এদের ভয় হয় না। সেখানে গিয়ে একটা আমতলায় বসে 5টা বুবু গল্প করছে, আর একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে খুব সুন্দর দেখতে, আর একটা বুবু বলছে, বলে হ্যাঁ ওই মেয়েটা কার বলতেন, কি সুন্দর দেখতে, আল্লাহ সত্যি রূপ দেশে। বলে ভোল্টু চাচার মেয়ে। বলে আমাদের সে নান্টুর সাথে বেদিলি কি রকম হয়?
বুঝতে পারেননি কম ঝাঁটা মারার দরকার। হ্যাঁ, এরা মরা বাড়ি গিয়ে তাও আবার মেয়ে দেখার কাজ শুরু করছে। এখন যেহেতু